লাতিন পরাশক্তি হিসেবে ব্রাজিলকে সবসময় এগিয়ে রাখা হয় তাদের সর্বোচ্চ 5টি বিশ্বকাপ শিরোপার জন্য। অথচ খোঁজ নিলে দেখা যায় ব্রাজিলের শুরুর বিশ্বকাপগুলো ছিল একদম বিনা যুদ্ধে জয়লাভ করার মতো। গত কয়েক দশকে ব্রাজিলের বিশ্বমঞ্চে সাফল্যের নেই কোনো ছিটে ফোঁটা, কিন্তু বিশ্বকাপের আলাপ সামনে এলেই ব্রাজিল ভক্তরা সেই বাপদাদার আমলের ইতিহাস টেনে আনে। অথচ ইতিহাস ঘাটলে দেখবেন যে সেখানেই লুকিয়ে আছে কালো অধ্যায়। ব্রাজিল রীতিমতো খালি মাঠে গোল দিয়ে জয় করেছিল প্রথম 3 জুলিরিমি ট্রফি, যেগুলো আবার বিশ্বকাপের মর্যাদার আওতাভুক্ত কিনা তা নিয়েও রয়েছে বিতর্ক। টিম ফুটবলের আজকের এই ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক কিভাবে শুরুর দিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাঁকা মাঠে গোল দিয়ে সেলেসাওরা জুলিরিমি ট্রফি জিতে নিজেদের শিরোপার ঝুলি ভারী করেছিল। ব্রাজিল যখন 1958, 1962 এবং 1970 সালে বিশ্বকাপ ঘরে তুলেছিল, তখন ফুটবলে হলুদ কার্ড বা লাল কার্ডের কোনো অস্তিত্বই ছিল না। 1970 বিশ্বকাপের আগে রেফারিদের পকেটে কোনো কার্ডই থাকতো না। রেফারিরা মুখে ডেকে এনে ফুটবলারদের সতর্ক করতেন কিংবা খুব বেশি হলে মাঠ থেকে বের হয়ে যেতে বলতেন। এর মানে দাঁড়াচ্ছে পেলের আমলে প্রতিপক্ষের পা ভেঙে দেওয়ার মতো ফাউল করলেও রেফারিরা বড়জোর একটু বকাঝকা করতেন। আজকের যুগে যেখানে একটা রাফ ট্যাকেল করলেই লাল কার্ড খেয়ে মাঠ ছাড়তে হয় এবং দল 10 জনে পরিণত হয়, সেই যুগে ব্রাজিল রীতিমতো কুস্তিগিরি করে সফলতা ছিনিয়ে এনেছিল। এখনকার সময়ের ফুটবলের নিয়মকানুন আর রেফারিং এসেছে আকাশ পাতাল পরিবর্তন। সেজন্যই আগের আমলের সফলতা পাওয়া দলগুলো এখন সময় এভারেস্ট দলে পরিণত হয়েছে। ব্রাজিলের শুরুর 3 জুলিরিমি ট্রফি জয়ের আমলে ছিল না অফসাইড নিয়মের ছিটে ফোঁটা। বর্তমান ফুটবলে 1 মিলিমিটারের অফসাইডও যেখানে সেমি অটোমেটেড প্রযুক্তি অর্থাৎ ভার প্রয়োগের করে শুকনো রিভিউ নিয়ে গোল বাতিল করে দেওয়া হয়, সেই আমলে অফসাইডের নিয়ম ছিল অত্যন্ত নমনীয় ও ব্যাকডেটেড। রেফারি আর লাইন্সম্যানদের খালি চোখের আন্দাজের উপর ভিত্তি করে অফসাইড ধরা হতো, যার সুবিধা ফরওয়ার্ডরা সবসময় পেত। অনেক সময় অফসাইডের স্পষ্ট পজিশনে থেকে গোল দিলেও সেটা অনায়াসেই কাউন্ট করা হতো এবং সেই সব অফসাইড গোলের সুবিধা বেশ ভালোভাবেই ভোগ করে 3 বার জুলিরিমি শিরোপা জয়ী ব্রাজিল। আজকের যুগে ডিজিটাল অফসাইড লাইনের সামনে পড়লে তখনকার অর্ধেকের বেশি গোলই বাতিল হয়ে যেত, আর জেতা হতো না এত সহজে ব্যাক টু ব্যাক কোনো শিরোপা। 1958 সালের বিশ্বকাপে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে বা রেড কার্ড কনসিড করলে মাঠের বাইরে চলে গেলে তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় সাবস্টিটিউট করার কোনো নিয়ম ছিল না। অর্থাৎ কোনো দল যদি ফাউল করে প্রতিপক্ষের মূল খেলোয়াড়কে ইনজুরিতে ফেলে দিতে পারত, তবে বাকি ম্যাচ প্রতিপক্ষকে 10 জন নিয়ে খেলতে হতো। 1962 বিশ্বকাপ থেকে শুধু গোলকিপার এবং একজন আউটফিল্ড খেলোয়াড় বদলের আংশিক নিয়ম চালু হয়। এই সুযোগ যে আমলে ফিজিক্যালিটি ডমিনেন্ট আর মার্কুটে ফুটবল খেলে প্রতিপক্ষকে পকেট করা খুব সহজ ছিল। সবশেষে এটা বলাই যায়, ব্রাজিল যেই আমলে নিজেদের ইতিহাসকে সমৃদ্ধ করেছিল, তখন ফুটবল ততটা কমপ্লিট ছিল না। হাতে গোনা কয়েকটি দল নিজেদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতো, যেখানে এখনকার দিনে যে কোনো ছোট সারির দল চ্যাম্পিয়ন্স দলকে নিজেদের দিনে হারিয়ে দিতে সক্ষম।